শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে একটু তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব বলে। সেটা হচ্ছে যে এই যে এত বড় একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এত এত মানুষ চলে গেল, একটি একটি প্রাণ বেঁচে গেল, মানে একটি মানুষ। এবং গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা দেখে তো মানে একদম মানে হতভম্ব যে কেউ একজন গীতা নিয়ে প্লেনে উঠেছিল। নিশ্চয়ই, আমি জানি না, যতটুকু ইয়েতে দেখলাম, খবরে দেখলাম, তো গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘোর কলি বলছে গীতার সমস্ত মানে নির্যাসটুকু মানে সবচাইতে কাজে দেবে হচ্ছে এই কলিকালে। মানে এখন তার মানেটা কি? তার মানে হচ্ছে আমাদের এই সময়টা গীতার প্রত্যেকটা লাইন যদি আমরা ইমবাইব করতে পারি, আমরা যদি জীবনে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু মানে গীতার মানে কি বলবো, থাকার উপযোগিতা। গীতা আমি মানে আমি অনেকের বাড়িতে ছোটোবেলায় দেখতাম, তারপরে একটু যখন বড় হয়েছি, কলেজে যখন পড়ি, তখন না আমার মনের মধ্যে খুব খুব প্রশ্ন আসতো অনেক। একটু মানে কি বলবো, একটু মাথার স্ক্রুগুলো আমার ঢিলাই ছিল, মানে নর্মাল যেগুলো মানুষের মনে আসবে না, আমার এরকম প্রচুর প্রশ্ন মাথায় আসতো। তো আমি দেখতাম এরকম অনেকের বাড়িতে দেখতাম যে কথামৃত, তারপরে রবি ঠাকুরের রচনাবলী, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী, নজরুল সমগ্র, কিন্তু তারা না কথা ওইসব নিয়ে আলোচনা করে না। মানে তারা আলোচনা করে অন্য কথা, মানে বাইরের ঘরে শোকেসে একদম ঝকঝক করছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা বলো, গীতবিতান বা যাই হোক এই সমস্ত, তারপরে শ্রী ঠাকুরের কথামৃত, তখনকার কথা বলছি, একদিনের কথা বলছি। ইভেন আমার নামও মনে আছে, কার বাড়ির কথা বলছি, তার নামও মনে আছে আমার, কার বাড়ির ঘটনাটা বলছি, যে সেই সময় যখন আমার মাথার স্ক্রুগুলো বেশ ঢিলা ঢিলা হচ্ছে, মানে আমি একটু স্পিরিচুয়াল জার্নিতে একটুখানি মানে নড়াচড়া, তখন আমার ওই কথামৃতর দিকে না আমার খুব নজর ছিল। কিন্তু আমার সেই কন্ডিশন ছিল না, মানে আমি নিজে, আমি বরকে তো বলবো না, প্রসেনজিৎকে, যে আমি বুঝতেই পারো তোমরা, আমি কি এখন আমার হাজব্যান্ডকে বলবো যে আমি একটা কথামৃত কিনবো, টাকা দাও? তো আমি বলিনি। তো ওই দেখছিলাম আর ভাবছিলাম যে যদি কথামৃতর কথা ওঠে, তাহলে আমি বলবো আমাকে একটু বইটা দেবে, আমি পড়বো এখানে বসে। কারণ আমার কারোর জিনিস নিয়ে বাড়িতে যাওয়ার কোনো ছিল না, আমি একটু দেখতাম, একটু নাড়াচাড়া। কথামৃত বিশ্বাস করবে কিনা জানি না তোমরা, তখন আমি হাতেই দিইনি কোনোদিনও, মানে জানি না যে কথামৃত একটা দিন আমার আমার হৃদয় জুড়ে থাকবে, আমার প্রাণ। কথামৃত ছাড়া চিন্তা করা যায় না, মানে আমি আমার কথা বলছি। হ্যাঁ, তো সেই কথামৃত আমি ছুঁয়ে দেখিনি, অনেক পরে আমার মানে কথামৃত, পত্রাবলী, এগুলো সব অনেক পরে আমি শুনেছি ভাইয়া এখান থেকে ওখান থেকে, তুমি কথামৃত পড়ো না। কথামৃত কোত্থেকে পড়বো? তখন ওরকম লাইব্রেরিতে, গোলপার্ক মিশনের লাইব্রেরিতে এরকম ছিল, কিন্তু যাওয়া হয়ে উঠতো না বিভিন্ন কারণে। তো কথামৃত এরকম দেখতাম, তো মাঝে মাঝে ভাবতাম, ইস যদি একটু কথা ওঠে। আমি জানি না তোমরা কিরমভাবে কানেক্ট করছো আমার কথাটা। আমি যেতাম যখনই, কোনো কারণে আমাদের যাতায়াত ছিল, কোনো একটা পারপাসে, সেটা আর ডিটেল যাচ্ছি না। তো ওই দিদির যার কথা বলছি, ওনার হাজব্যান্ডও থাকতেন, এবং আমরা বেশ অনেকেই যেতাম কোনো একটা ইয়েতে। তো সেখানে নানাবিধ যেসব কারণে যাওয়া সেগুলো হতো। কিন্তু তখন আমি একটা মন্টেসরি স্কুলে চাকরি করতাম, মানে কিছুদিনের জন্য। তো রোজই ভাবতাম, ইস আজকে যদি উনি কথা তোলেন তাহলে বলবো একটু বইটা। এমনি তো ভীষণ মানে ভীষণ কি বলবো, কনফিডেন্স ছিল না যে একটু বলবো যে দাও না বের করে কথামৃত, বা একটু দেখি। ওই পরিবেশও ছিল না, আর ওনারা আলোচনাও করতেন না কোনো সময়, না, নেভার। তো আমি ভাবতাম যে কথামৃতর মতো বই রয়েছে, কিন্তু যাই হোক অত ডিটেলে যাচ্ছি না। তো সেরকমই বলছি যে ঠাকুরের বড় ছবি, মানে সিঁড়ি দিয়ে উঠছি আর ঠাকুর মায়ের সে বিশাল, মা ঠাকুর স্বামীজির বিশাল ছবি। কিন্তু আমার বিরাট প্রশ্ন হতো যে ওনারা কি করে মানুষকে এরকম করেন। কারুর সেগুলোও আমি বলতে পারছি না, মানে এমন এমন কিছু আলোচনা ওনারা করতেন। আমি তাই ভাবতাম যে ওই ঠাকুর মায়ের চরণের পাস করছে, মানে যতবার ওরা বেরোচ্ছে সিঁড়ি দিয়ে, এখনো মনে আছে লাল মাটির সিঁড়ি, মানে লাল
মেঝে, ওই তখনকার দিনের বিশাল বাড়ি, মানে লাল চকচক করছে সিঁড়ি, লাল সিমেন্ট, কি একটা মানে তোমরা তো বুঝতেই পারছো আমি কি আসলে মাথাটা অন্যদিকে, তো ঠিক ওয়ার্ডসগুলো আসছে না। তো কানেক্ট করানোর চেষ্টা করছি যে ওই ঠাকুর মায়ের অত বড় ছবি ওর তলা দিয়ে যাচ্ছে, তখন একবারও ঠাকুর মায়ের দৃষ্টিতে যাচ্ছে না যে আমি এই কথাগুলো বলছি। মা ঠাকুর কোনোদিন আমাদের এগুলো শেখায়নি, মানুষের সম্বন্ধে এরকম আলোচনা, মানুষকে জাজ করা, যাই হোক। তো সেটাই বলছি, ঠাকুর মায়ের ছবি থেকে বা গীতা থেকে বা রবীন্দ্রনাথ ঠাকুরের বই থেকে বা গীতবিতান থাকলেই কি আমি গান গাইতে পারবো? আমি যদি একটা আমার পয়সা আছে, আমি গীতবিতান সবাই রাখে, আমিও রাখলাম, তো আমি কি গান গাইতে পারবো? তো এইটাও ঠিক তাই। শ্রীমদ্ ভগবত গীতা কি বলবো, কলিযুগের বোধহয় বেঁচে যাওয়ার পথ। এখন তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো, যে মানুষটা শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে উঠেছিলেন ফ্লাইটে, তার কতটা বিশ্বাস, বা তো বিশ্বাসের মানদণ্ড করতে তো বসিনি আমি কয়েকটা কথা আলোচনা করতে বসলাম যে আমরা জানি না কার ভিতরে কি চলে। এবার প্রশ্নটা আসছে, অনেকেই প্রশ্ন করছে যে গীতা ছিল, তাও প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা এটা না যে উনি গীতা নিয়ে উঠেছিলেন মানে ওরকম একজন সাধু ব্যক্তি বা সৎ ব্যক্তি যিনি গীতা ক্যারি করেন, নিশ্চয়ই সেরকম স্পিরিচুয়ালি ব্লেসড কেউ গীতার প্রয়োজনীয়তা বা গীতা ছাড়া যিনি চলেন না, এরকম আমরা ভাবতে পারি। তো সেই সমেত উনি প্লেনে ছিলেন, তা সত্ত্বেও গীতা ছিল প্লেনে, তা সত্ত্বেও এত বড় অ্যাক্সিডেন্ট কি গীতা কেন বাঁচালো না? গীতা এসে বাঁচাবে না, বা শ্রীকৃষ্ণ স্বয়ং ওই সশরীরে হাতে বাঁশি নিয়ে আসবে? হ্যাঁ, সেরকমও হয়, সেই লেভেল অফ বিশ্বাস যাদের আছে, দর্শন হয়, এই ঘোর কলিতেও দর্শন সম্ভব। কিন্তু কথা হচ্ছে যে কর্মটা তো কর্ম রে বাবা, শ্রীকৃষ্ণ এসে আমাদের কর্ম উনি করে দেবেন না। উনি অর্জুনকে কর্ম করিয়েছিলেন, উনি কিন্তু করে দেননি। উনি শুধু চালিকা শক্তি ছিলেন, উনি রাস্তা বলে দিয়েছিলেন, শিখিয়ে দিয়েছিলেন, এবং ওরালি ট্রান্সমিটেড কন্টিনিউয়াসলি উনি রাস্তা দেখিয়েছেন মুখে বলে। গীতা মানে গীত, ওই গানের ছলে বা ওইভাবে উনি শিখিয়েছেন, সো দ্যাট আমরা ওগুলোকে ইমবাইব করি। তো এইটা বলতে গিয়ে যেটা বলার চেষ্টা আমি করছি, 7 মিনিট বকবক করতে করতে হয়ে গেল, সেটা হচ্ছে যে গীতা থাকলেই, বা যেরকম আমার আরেকটা উদাহরণ তোমাদের দিচ্ছি, 26/11 যখন হয়ে গেল, 26/11-এর প্রথম যে সিনেমাটা এসেছিল, আমি ওটা নানা করে কতবার যে দেখেছি আমি বলতে পারবো না। নানা পাটেকারের একটা সিনেমা এসেছিল প্রথম, তারপরে অনেক হোটেল মুম্বাই, আরও অনেক অনেক সিনেমা এসছে, কিন্তু যেটা নানা পাটেকারের, সেটাতে একদম প্রমিনেন্ট একটা সিন দেখাচ্ছে যে মা মানে হোটেল তাজ প্যালেসে বম্বেতে ওই মায়ের মূর্তি, এত বড় একটা মায়ের মূর্তি, সেই তার সামনে দিয়ে টেররিস্টরা গেল, গুলি করলো, তো মা তো সামনে বসা। তো মানুষের মনে হতেই পারে যে মায়ের অত বড় মূর্তি ঢুকলো কি করে মানুষ? মা থাকলেই যে মা কর্ম করে দেবেন তা না, কর্ম আমাদেরই করতে হবে। মাকে দেখে কি করব? মাকে দেখে আমরা সংযত হব, যে মা যেগুলো আমাদের বলেছে সেগুলো আমরা শুনবো, তবে গিয়ে রক্ষা পাবো। কিন্তু কথা হচ্ছে যে আমরা কোন স্টেট অফ লাইফ, হাতে আমি যে ভদ্রলোক নিয়ে গিয়েছেন তাকে আমি, উনি তো এখন পৃথিবীতে নেই, উনি অন্য লাইফে, উনি তাড়াতাড়ি জন্ম নিয়ে নিন, যিনি হাতে করে গীতা নিয়ে গেছেন এবং ওই গীতাটা এসেছে। গীতা এখন নিশ্চয়ই তার পথ খুঁজে নেবে, তো তিনি চাইবেন সেই গীতা কার হাতে যাবে আমি জানি না, লাইব্রেরিতেও থাকতে পারে বা যাই হোক, কিন্তু যিনি গীতা সমেত শেষ মুহূর্তে, তো সেটাই চাইবো যে ওনার কুইক বার্থ, বা খুব কুইক অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনার রিবার্থ, নতুন জন্ম হোক, এবং উনি ওই গীতার লাস্ট মুহূর্ত, যেটা বলে না যে রাত্রিবেলা আমরা যা নিয়ে শুই ঘুমোই, যে ঝগড়া নিয়ে শুনলে পরের দিন ঝগড়া হবেই হবে, মানে ওইটাই ক্যারি ফরওয়ার্ড করে। তো উনি গীতা নিয়ে উঠেছিলেন প্লেনে, কেউ তো নিয়ে উঠেছিলেন, তো সেটাই মনে মনে ভাবছিলাম যে ওনার ওই আবেশে উনি আবার জন্মান।
তো রইল বাকি যে গীতা থাকতে অন্যরা কেন বাঁচলো না। কথাটা হচ্ছে যে গীতা নড়ে চড়ে তো বাঁচাবে না। গীতার যে কথাগুলো, যেরকম বড় বড় মানুষরা বলে গেছেন যে তোরা আমার চরণ ধরিস না, চরণ ধরে লাভ নাই, আমার আচরণ ধর, যেগুলো যেগুলো আমি শিখিয়ে যাচ্ছি, আমি যা যা করেছি সেগুলো কর, তাহলে বেঁচে যাবি। তো সেটা বলতে গিয়ে আমি 3টে কথা তোমাদের সাথে শেয়ার করি, যেরকম 3টে বলছে একেবারে মানে মারাত্মক নেগেটিভ পথ, ওয়েজ। আমাদের জীবনে তো বিভিন্ন রকম পথে আমরা এগোই, কিছু পথ যেগুলো ডাইরেক্টলি শান্তি, সুখ, সমৃদ্ধি, প্রাচুর্য বা যা কিছু ভালো, মানে কি বলবো, যা কিছু ভালো, যেটার মানে একদম মানে কি বলবো, ভালোর একটা যে প্যাশন বা ভালোর যে ওটাতে নিয়ে যায় কিছু পথ। আবার কিছু পথ আছে যেগুলো মানে ডেড এন্ড, ওগুলো থেকে বেরোনোও খুব মুশকিল হয়। তো প্রচুর প্রার্থনা দরকার ওগুলোতে, কিন্তু ওগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি না, খুব উপকার। তো সেগুলো বলতে গিয়ে প্রথম যেটা বলছি সেটা হচ্ছে, আমরা জানি না আমাদের ভিতরেই স্বর্গ, আমাদের ভিতরেই নরক। তো প্রথম যেটা বলছি সেটা হচ্ছে ঘোস্ট লাইক একটা স্টেট অফ লাইফ। ঘোস্ট আমি বলছি তোমাদের, তোমরা হয়তো ভাবছো কি বলছে রঞ্জনা। আমি বলছি এটা হাই টাইম আমাদের এখন বোঝার, যে আমি জেনে আমি ভিতরে গোপনে রেখে দিলাম, আমার কিচ্ছু হবে না। ওই ঠেঙ্গা হবে বলি না, আমার ঠেঙ্গা হবে, আমি জেনে কিচ্ছু লাভ নেই। আমি যদি 10 জনকে না শেখাতে পারি, যেটা তথাগত বুদ্ধ বলে গেছিলেন, যে নিজের লোটাস সূত্রতে উনি বলে গেছেন যে নিজের সারফেস তৈরি করো। মানে কি, তুমি যেটা জানো তুমি বাচ্চাদের সেভাবে শেখাও, তাদেরকেও বলো যে এই কজে থাকলে, যেরকম লোকনাথ বাবার কথা যে আমার চরণ ধরিস না, ধরে লাভ নেই, আচরণ ধর, এও ঠিক তাই। তো প্রথমটা হচ্ছে ঘোস্ট লাইক একটা স্টেট অফ লাইফ। ঘোস্ট মানে ভূত, আচ্ছা, বা অতীত, যাই আমরা বলি। আমি লিখে রেখেছি, আমার এটা ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি। তো একটা হচ্ছে ওইটা, একটা ঘোস্ট লাইক একটা লাইফ, মানে সবসময় আমি ওই ঘোস্ট একটা। আর একটা হচ্ছে পশু বা অ্যানিমাল কিংডম, বা অ্যানিমাল বা পশু, যাই বলি, পশু একটা লাইফ। আমরা মানুষ, কিন্তু আমাদের মধ্যে প্রচুর ওই কি বলবো, ওই ধরনের অ্যানিমালিটি যেটাকে বলে, ওরকম থাকে প্রচুর। আর আরেকটা হচ্ছে একেবারে নরক। তো কি বললাম, একটা বললাম ঘোস্ট, একটা বললাম অ্যানিমাল, আরেকটা বললাম হেলিশ, মানে একদম নরকের মতো। এই 3টে না আমরা যদি হাতে গীতাও রাখি, আমাদের গীতা আমরা রাখলাম, গীতার কথা আমরা শুনলাম, কিন্তু আমরা কিন্তু সেগুলোকে জীবনে লাগাতে পারবো না। কেন? এই 3টে জিনিস আমি একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। প্রথমটা যেরকম ঘোস্ট মানে আমরা কিছু মানুষ আছি যারা অতীত নিয়ে পড়ে থাকি। অতীত মানে ঘোস্ট মানে আমরা জানি, ঘোস্ট মানে ইনভিজিবল, যাকে দেখা যায় না। আজকাল তো কম্পিউটারে, আমি এক্স্যাক্টলি জানি না, আমার মেয়ে সেদিন বলছিল কি একটা নাকি, আমার খুব জানার ইচ্ছে, তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম, ও বলতে বলতে আবার ফোন এসে গেল, কমপ্লিট হলো না। যদি জানতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা তো জানো, বাচ্চারা যারা শোনো সবাই জানো, ঘোস্ট একটা কিছু ব্যাপার আছে, ফেসবুকে নাকি ঘোস্ট বা এরকম। তো আমি ওর সঙ্গে আলোচনা করার একটা ছিল, তো ফোন এসে গেছে বলে কমপ্লিট করতে পারলাম না। তো ঘোস্ট মানে যেটা আমরা দেখতে পাই না, কিন্তু আমরা কিন্তু ওতেই থাকি, মানে অতীত সবসময় পাস্টে কি হয়েছে ওই ভয়টা আমাদের ছাড়ে না। মানে পাস্টে হয়তো 3বার 4বার আমার একটা মারাত্মক কিছু হয়েছে, আবার একটা অপরচুনিটি এলো বা একটা সুযোগ এলো, আমরা ভাববো যে ওই 3বার 4বার ওরম হয়েছে, আবার এরমই হবে, এরমই হবে। ওটা হচ্ছে ঘোস্ট লাইক স্টেট অফ লাইফ। আমার কাছে গীতা আছে, আমার কাছে সুপ্রিম কনসিয়াসনেস আছে, বা আমার কাছে ভগবানের ছবি আছে। ভগবানের ছবি থেকে গলায় ঝুলিয়েও আমার ভিতরে ওই অতীত ধরে আমি বসে আছি, যেটা আমি ওপরে কেউ বুঝতে পারছে না। ওপরে আমি লিপস্টিক দিয়ে এসছি, আমার ভিতরে কি চলছে তোমরা তো আমি ওপর থেকে রঞ্জনা দিই হয়তো খুবই ভালো, কিন্তু আমি হয়তো ভিতরে কে আমাকে কবে খারাপ কথা বলেছে আমি ধরে বসে আছি, তার সাথে আমার ভালো সম্পর্ক নেই, বা ও আমার সঙ্গে ওই করেছিল, আমি এখনও সেটা ভিতরে আমি ভুলতে পারিনি। মানে কি, এটা হচ্ছে ওই অতীত ধরে বসে থাকা, এবং ওই ঘোস্ট লাইক যেটা ইনভিজিবলি আমাকে সবসময় চেপে রাখে।
আমাকে দুটো একসাথে হয় না, মানে সুপ্রিম কনসিয়াসনেস যেটাকে আমরা ঈশ্বর বলি এবং ভূত হয় না। যেরকম আরেকটা ভেঙে বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যেরকম আমাদের ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই বরানগরে আমি কাছাকাছি বলে বলছি, এরকম প্রচুর ঘটনা আছে। তো বড় বড় সাধকদের সাথে এই ধরনের হয়েছে, এই ধরনের এনকাউন্টার্স। তো বরানগরে ঠাকুর তো তখন প্রায়ই ভক্তদের বাড়িতে যেতেন, এবং একবারের কথা বলছি, তখন ওই ঠাকুর ঘোড়ার গাড়িতে চড়ে দিয়ে এবার কোনো এক ভক্ত বাড়ি গিয়েছেন, এবং ওই সামনেটা দিয়ে উনি যখন ক্রস করছেন, মানে ওই জায়গাটায় যাবেন, তখন ওনারা ছিলেন ওখানে, মানে অতীতরা ছিল। মানে সেদিন জেবা একটা কমেন্ট করেছে, খুব সত্যি কথা, অশরীরী, মানে যারা শরীর যারা পায়নি বা এনার্জিগুলো যারা এখনো একটা ফর্মে আসেনি, তো ওই অশরীরীরা ওখানে ছিলেন। এবং ঠাকুরকে মোস্ট, মানে কি বলবো, ইউজ করা যে এনার্জি ঠাকুরের, তো মানে শেষটুকু আমরা যদি সত্যি চিন্তা করি না, আমরা বুঝতে পারবো যে ঠাকুরের যে জন্ম নিয়েছিলেন মনুষ্য দেহে, উনি নিজের লাস্ট বিন্দুটুকু উনি, মানে ওনার যখন ওই রকম কন্ডিশন, তখন উনি নেমে এসে কল্পতরু মানুষকে চৈতন্য হোক বলে গেছেন। নটি বিনোদিনী ওনার ওই শেষ মুহূর্তে গিয়ে, মানে কি ওনার লাস্ট আউন্স মানে অফ এনার্জি, মানে আমাদের কি একটু ঠাকুর না করুক শরীর খারাপ হলে, না আজকে যাব না, ছেড়ে দে, না আমি ব্যস্ত এখানে করব না, না ছেড়ে দে, আমরা এরম করি, আমরা মোস্ট এনার্জি আমাদের আনইউজড। আর ওই অশরীরীরা, মানে যারা ওখানে ছিলেন, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলছি যে আমার ফিলিংটা কীরকম। ঠাকুর যখন ওখানে গেছেন, ওনারা রিকোয়েস্ট করছেন যে আপনি এখানে আসবেন, আপনি চলে যান, আপনি এলে আমাদের কষ্ট হচ্ছে, এবং ঠাকুর চলেও গিয়েছিলেন। মানে ঠাকুরের এনার্জিটা এতটা ইউজড, মানুষের কাজে লাগানো, জীবনের প্রতিটি মুহূর্ত উনি ইউজ করছেন মানুষের কাজে। আর যারা ওখানে মানে যাদের ইয়েগুলো ছিল, তারা তো কি বলবো, বেশিরভাগই মানে আনইউজড, মানে কি বলবো, তারা তখনও শরীর পায়নি, বা যেটাকে আমরা অতৃপ্ত বলি। তৃপ্ত হলে মারাত্মক কথা এটা, যে তৃপ্ত হলে পটাপট শরীর পাবে, কেননা কাজ হবে না, কাজ করতে হবে। তো আমরা অনেকে বলি যে আর আমি বাঁচতে চাই না, আমি আর মানুষও জন্মাতে চাই না। খুব খারাপ এই কথাগুলো বলা, যে তুমি তো খোদার ওপর খোদগিরি করতে পারো না। তোমার যদি এখনও আনফিনিশ থাকে, তোমাকে জন্ম নিতে হবে। যতবার জন্ম নেব, যতবার এই ভেসেল আমি শরীর পাবো, ততবার আমার কাজ বাকি। তার মানে আমার কাজ, মানে জগতের কাজ অনেক পরের কথা, আমার নিজের কাজ বাকি, আমার সোলের প্রচুর ডিউজ রয়ে গেছে, করিনি। তো তখনই আমাদের ওই আনফিনিশড বা অতৃপ্তি। তো ঠাকুরকে দেখছেন, মানে যখন ওইরকম একটা ডিভাইন মানুষ, আমরা বলি না ডিভাইন, মোস্ট বলছে। আরেকটা কথাও আছে, বলছে না যে সুপার ন্যাচারাল পাওয়ার। তো বৌদ্ধ ধর্মে আরেকটা কথা আমি খুব মিলিয়ে দেখি আমাদের ঠাকুরের কথায়, যে সুপার ন্যাচারাল পাওয়ার বলে কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে সুপার ন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট। তো আমাদের ঠাকুরের ক্ষেত্রেও যখন আমি 2 আর 2 4 করি, আমার এগুলো খুব মনে হয় যে ঠাকুরেরও ওই ঠাকুর বলো বা সাঁই বলো, বামদেব বলো, যা এদের সুপার ন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট ছিল। সেটা কি? আমাদের অ্যাকমপ্লিশমেন্ট, আমরা নিজেরা খেলে বাঁচি, আমার বাচ্চাটা ভালো খেলে বাঁচি, আমার স্বামী ভালো খেলে বাঁচি, আমার নিজেরটুকু, এটা অ্যাকমপ্লিশমেন্ট। আমি ভাবি যে আমার হয়ে গেল বাবা, আমার বাচ্চাটা, আমার ব্যাংকে একটা টাকা আছে, একটা মেডিক্লেম আছে, এটা অ্যাকমপ্লিশমেন্ট না। অ্যাকমপ্লিশমেন্ট মানে যখন আমি লফটি, যে আমার কাছে সময় থাক না থাক, তাও আমি মানুষের কথা ভাবি। যেরকম আমাদের বড় বড় মানুষেরা মানুষের কথাই ভাবতেন। আমি যদি এখন বলি না, তোমাদের গায়ে কাঁটা দেবে, এরকম প্রচুর অভিজ্ঞতা আছে। এনারা মানুষের কথাই ভাবতেন। তো এদের সুপার ন্যাচারাল অ্যাকমপ্লিশমেন্ট, যেটা বলতো সত্যি হয়ে যেত। কেন? তো এটাই বলছি, হাতে গীতা, ঠাকুরকে তো দেখিনি কখনো গীতা হাতে নিয়ে, বা মানে দেখিনি আমি, আমার নজরে পড়েনি। তো কিন্তু কেননা ঠাকুর নিজেই তো গীতা, ঠাকুর তো নিজেই স্বয়ং, মানে কি বলবো, মানে রিপ্রেজেন্টেশন। তো ওইটাই বলছে যে ওই যখন আমি আমার এই কথাটা আমার কানের মধ্যে না বারবার বাজছে, যে গীতা ছিল তাও প্লেনটি কেন বাঁচলো না। গীতার কি দোষ? কারুরই দোষ নেই, এটা হচ্ছে বোঝার দোষ। যে যখন আমরা ওই ঘোষ, কেউ আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে প্লেনের মধ্যে অতগুলো মানুষের মধ্যে কেউ না কেউ তো সারাদিন অতীত ঘাটে।
পাঞ্চিবায় আর অতীত ঘাটে কবে আমি কি করেছিলাম, কাকে কি দিয়েছিলাম, তারা আমায় দেখলো না। দিজ আর অল ভেরি কমন থিংস, যেগুলো আমরা কি বলবো মানে আনঅ্যাওয়্যার। সারাদিন আমার ঘোস্টলি লাইক ফিলিং, ঘোস্টের মতো আমাকে চেপে আছে। আমি বাইরে বেরোতে পারি না ওটার থেকে। কে কবে কি বলেছে, কবে আমি কার জন্য কি করেছি, পাস্ট পাস্ট। এখন কি করছো, এখন কি, এটা হচ্ছে ওই প্রথম যেটা বললাম ভূতের মতো। এইটা থেকে যদি আমরা না বেরোতে পারি না, প্রোটেকশন আসবে না একদম। মানে আমি আমার জীবন দিয়ে বলছি, মানে আমি কি বলবো, মানে এত অভিজ্ঞতা না, আমরা প্রচুর মানুষের সাথে এই ছোট ছোট জিনিস বাদ দিলে না জীবন মানে গীতা জেগে উঠবে। বলছে জপের মন্ত্রকে জাগাতে হয়, জপের মন্ত্র নিলেই হয় না, জপের মন্ত্রকে জাগাতে হয়। জাগাবো কি করে, এক জায়গায় বসে জাগাবো, ওরমভাবে হয় না। অ্যাট্রিবিউটসগুলোকে পালন করতে হয়। তো আমি কথা বলতে পারি, মানে আমি যা কিছু বললাম চেক করলাম না, তাহলে গীতা কেন? যাই হোক, তো ওটাই বলতে এলাম যে আমার বারবার ঠাকুরের মুখটা মনে পড়ছিল, যে শ্রীমদ্ ভগবত গীতা আমাদের ঠাকুরের মুখনিস, গডস্পেল ট্রুথ। ঠাকুরের বাণীগুলো গীতারই কথা, মানে প্রত্যেকটা কথা ঠাকুর বলে গেছেন, যেন মনে হচ্ছেন ভগবান অবতার, তো উনি অবতার পুরুষ। তো অবতারের লক্ষণ আমরা জানি, মানে যারা পড়াশোনা করো তারা নিশ্চয়ই জানবে। তো উনি হচ্ছেন মানে একদম গাঁথা, উনি নিজেই ওনার জীবন। তো এরকম প্রচুর অভিজ্ঞতা কিন্তু সাধারণ ক্ষেত্রেও দেখা যায়, যে যার জীবনটা ওরকম ঘোস্টলি ফিলিং থেকে অনেক বেরিয়ে আছে, তারা কিন্তু প্রোটেকশন পায়। তো এটা একটা। আর পরেরটা যেটা বললাম সেটা হচ্ছে যে ওই পশু পশু একটা ভাব, পশু মানে অ্যানিমাল কিংডমের, এটা আমি আগেও বলেছি, কিন্তু এখন হাই টাইম যখন মানুষ এই প্রশ্নও করছে, যে আমার তো স্পর্ধা হবে না এই প্রশ্ন করার, যে গীতা ছিল তাও কেন প্লেনটা। আরে গীতার কিসের দোষ? গীতার দোষ নেই, গীতা যে আছে এখনো উবে যায়নি, এটা আমাদের ব্লেসিং। খুঁজে দেখা প্রয়োজন যে গীতা ছিল তাও কেন রক্ষা হল। কর্ম আমি কিভাবে ফলো করছি আমার লাইফটা। তো পরেরটা হচ্ছে ওই পশু পশু ভাব, আমি বিরাট পজিশনে কাজ করি। তো অ্যানিমাল কিংডমে কি হয়, মানে যারা পাওয়ারফুল তারা লেস পাওয়ারফুল বা পাওয়ারলেস যারা, তাদের ওপর চেপে বসে প্রতিটি মুহূর্তে। আমাদের মানুষের মধ্যে বস সাবঅর্ডিনেটকে যা মুখে আসে বলছে, বা যার কাছে টাকা আছে। আমি রিসেন্টলি একটা ঘটনা বলছি, খুব কাছের মানুষকে টাকা চেয়েছে, এত খারাপ কথা বলেছে, এত খারাপ কথা বলেছে। যে চেয়েছে টাকা, তার কিছু নেই, তার মানে বেঁচে থাকার রসদও নেই। আমরা ভুল খুঁজতে ব্যস্ত, তার বেঁচে থাকার মতো সে বেঁচে আছে। আমি সবসময় প্রার্থনা করি যে ও যেন খুব তাড়াতাড়ি বুঝতে পারে ও কেন বেঁচে আছে, যে ওর মিশন আছে লাইফে, ও কিছু করবে, ভয় পাবে না, ও কিছু করবে। নেই কিছু, যেই মুহূর্তে মিশন কানেক্ট করবে যে আমি 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 প্রার্থনা করব মানুষের জন্য, আমি পড়বো মানুষের, তখনই না ঈশ্বর ওকে সব দিয়ে দেবেন। ঈশ্বর নিজের কাছে রেখেছেন, যে দেরি করছে ও বুঝতে। তো যাই হোক, এই মানুষটি আরেকজনের কাছে যখন টাকা চেয়েছে, পেটের খিদে তো বড় জিনিস না, পেটের খিদে, তারপর ধার, এগুলো কেউ যদি দিতে না পারে ওটা কোনো ক্রাইম নয়। দিতে না, আমার কাছে চাইলে আমি দিতে নাই পারি, আমার ক্ষমতা নেই এখন দেওয়ার। তো আমি বলতে পারি যে বাবু আমি তো দিতে পারছি না, আমি তোর জন্য এমন প্রার্থনা করবো যাতে তুই অন্য জায়গা থেকে পেয়ে যাস বা তুই প্রোটেকশন পাস। সেটা না করে দুটো কাজ হলো, একটা হলো ঘোষলি, যে তোকে আমি অতীত, তোকে আমি এত দিয়েছি, অনেক দিয়েছি, তুমি দেওয়ার কেউ না, ঈশ্বর তোমায় ক্ষমতা দিয়েছেন, ওই ক্ষমতা না দিলে তুমি দিতে পারতে না। তো ওটা গ্র্যাটিটিউডের জায়গা, সেটাকে ওভারল্যাপ করলো অতীত, ওই গোস্টলি ফিলিং, মানে আমি দিয়েছি, মানে বলছে একদম হাতে ওই রেজার নিয়ে না ভালো কর্ম মুছে দেওয়ার মতো। বলছে গুড ফরচুন ক্যান বি ইরেজড। আমি এগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। বলছে যে গুড ফরচুন, যে সৌভাগ্যটা আমার হয়েছিল কোনো কারণে, অনেক কারণে আমরা জানি না, আমাদের হয়তো সৌভাগ্য, ভালো কথা বলেছি, ভালোভাবে ভাবতে শিখেছি, আগের মতো আর খারাপভাবে বলি না, আগের প্যাটার্নগুলো তো সৌভাগ্য হয়েছে, পটাপট সৌভাগ্য জন্মায়, জানো তো। তো সেই সৌভাগ্যটা একটা নিমেষে
ওই হাতে ইরেজার নিয়ে মুছে দেওয়ার মতো। যখন আমি ওই ঘষলি ফিলিংয়ে থাকি যে আমি তো তোকে অনেক দিয়েছি, আবার কেন চাইছিস। তো এটা হচ্ছে যে যার কাছে পয়সা আছে কোনো কারণে, সে আরেকজনের উপর ওই অ্যানিমালিটি বা অ্যানিমাল কিংডম, যে তোমার কাছে আছে, গীতা কোথায়? হয়তো তার কাছেও গীতা আছে, সেও হয়তো দুবেলা জপ ধ্যান করে। কোথায় জপ ধ্যান, কোথায় গীতা? এটা আমার প্রশ্ন। আমার ভিডিও সবাই দেখবে না আমি জানি, কিন্তু তথাপি আমি আমার মনের থেকে, আমার আত্মার কাছে আমি পরিষ্কার যে হ্যাঁ, আমি চুপ করে থাকিনি, আমি আমার মনের কথাটা শেয়ার করেছি। যখন প্রশ্ন হচ্ছে, খুললেই দেখা যাচ্ছে যে ফেসবুক, বিভিন্ন রকম জায়গায় যে গীতা ছিল, তবে কেন প্লেনটা রক্ষা পেল না। এই তো আমরা মানুষ, গীতার কি দোষ? গীতার কি দোষ? তো সেটাই, মানে যে আমি আমার থেকে যে নরম, তাকে আমি বেশি জায়গা দেবো। যে আমাকে ভাবতে হবে যে আমি ভাববো না, অথচ আমি মানুষ। অত পশুর জনি, অত কিছু পাখি পশুর জনি পেরিয়ে আমি হলাম মানুষ। এবং শুধু মানুষ না, আমি একটু জায়গা পেলাম, একটু টাকা পেলাম, একটু খাবার পেলাম, তো সেইটা সব ভুলে গিয়ে আমি আবার ফিরে গেলাম ওই অ্যানিমাল কিংডম, যেখানে কোনোদিন কাউকে হেল্প করেছি সেইটা মারাত্মকভাবে তো কেড়ে নেয় ঈশ্বর, হেল্প করতে আর দেন না। মানে ওটাই বলছি, এরকম প্রচুর ডেডলি এক্সপিরিয়েন্স বা বিভিন্ন রকম রয়েছে। তবে হ্যাঁ, প্রতিটি মুহূর্তে মানুষকে বোঝানো যে আমি তোমাকে হেল্প করেছি, বা যাই হোক। তো আমি চেষ্টা করলাম এটাকে, আরও অনেক ডিটেল যাওয়া যায়, আমি অতটা ডিটেল যাচ্ছি না। তো দুটো আমি শেয়ার করলাম, একটা হচ্ছে ঘোস্ট লাইক স্টেট অফ লাইফ, সারাক্ষণ অতীতে পড়ে আছি। আরেকটা হচ্ছে এই অ্যানিমাল লাইফ, মানে একেবারে দেখতে আমি মানুষ, কিন্তু আমি সারাক্ষণ মানুষের পিছনে পড়ে আছি। একটা কথা যদি আমায় বলে, আমি গাই 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 করে তেড়ে যাচ্ছি। এটা কি হিউম্যান বিংস? হিউম্যান বিংস বলে একদম ঈশ্বর ঈশ্বর, মানে ঈশ্বর বানিয়ে না সাজদা করার জন্য পরীদের পাঠিয়ে, এঞ্জেলদের পাঠিয়েছিলেন। আহা, মনে মনে তখন ভাবি যে নাইবা আমার পয়সা, নাইবা আমার ভালো জামা কাপড়, নাইবা আমাকে যে বোধটা ঈশ্বর দিয়েছেন, আমি তো ভেসে বেড়াই এই বোধ নিয়ে। যখন আমি বসে ভাবি যে আজকে আমার কোটি টাকা হতো, কিন্তু আমার এই বোধ থাকতো না। আমি যাই হোক, তো এই দুটো হলো। আর থার্ড যেটা তোমাদের বলছি, এই তিনটে মারাত্মক। এই তিনটে যদি আমি যেরকম প্রথম আজ থেকে 13-14 বছর আগের কথা বলছি, যখন আমি প্রথম এগুলো আমার মনের মধ্যে প্রশ্ন ছিল যে কেন সব মানুষ আশীর্বাদ পায় না, কেন সব মানুষ স্পিরিচুয়াল না, এই বিভিন্ন রকম প্রশ্ন ছিল। প্রথম যখন এগুলো জানতে পারলাম, আমি না ফ্রিজের ওপর লিখে রাখতাম, কেননা ফ্রিজে রান্নাঘরে বেশি সময়টা কাটাতাম না, ফ্রিজে। তো তোমাদেরও বলছি, মানে ইট ক্যান বি, মানে কি বলবো, এটা একটা মানে একটা মনে রাখার একটা ইয়ে হতে পারে। আর সেখানে কোনো লজ্জা নেই যে আমার স্বামী দেখলে কি বলবে, ওই যে ভয় ফ্রি হতে হবে, ভয় ফ্রি। আমার স্বামী দেখলে কি বলবে, খুব যদি আমায় বকাবকি করে আমি খুলে ফেললাম, কিন্তু আমার ইন্টেনশনটা ভগবান দেখেন। আমার ওইটা লেখা, আমি আমারটা তোমাদের বলছি, আমি যে লিখে রাখতাম, ওটা শুধু আমার জন্য না, আজকে শেয়ারই করছি, ওরা হয়তো দেখলে বুঝতে পারবে। তো ওটা সবাই জানতো আমি আমার মনে রাখার জন্য। আমি অত বোকা নই, অত বোকাও নই, আমি অত ভুলেও যাই না, আমি লিখে রাখতাম, সো দ্যাট আমি অভিনয় করতাম যে আমি তো ভুলে যাই, লিখে আসলে ওদেরকেও দেখাতাম। আজকে ওরা আমার সঙ্গে সঙ্গে একই আমরা ইয়েতে রয়েছি। তো সবটা বলছে না যে উইজডম, কিভাবে আমার ইন্টেনশনটা আরেকটা মানুষকে, কজকে কানেক্ট করতে কাজে লাগাচ্ছে। তো আমি যদি লুকিয়ে যাই, না বাবা খারাপ বলবে, না বাবা ও বকলে খুব যদি বকাবক করবে না, এটা আমার বিশ্বাস করবে না। ভালোর এতটা ক্যাপাসিটি, যদি বা করে খুলে ফেলবো, কিন্তু থেকে যাবে মনের মধ্যে ওই মানুষটাও। এটা আমি তোমাদের বললাম, আজকে আমার একটা অভিজ্ঞতা আছে এটার উপরে, যে ও যদি বলে যে খুলে ফেলো এটা, ফ্রিজে এটা রাখবে না, তাকে কিন্তু এটা হন্ট করবে যে ভালো জিনিস আমি খুলি। ওটাতে আবার তো এত ডিটেলে আর যাচ্ছি না। তো শেষেরটা হচ্ছে ওই নরক একটা স্টেট অফ লাইফ। সেটা কি নরক? কি নরক আমরা দেখেছি, স্বর্গ আমরা দেখেছি। স্বর্গে মানে কি? স্বর্গের মানে হচ্ছে প্রচণ্ড ভালো,
প্রচণ্ড, যা কিছু ভালোই ভালো, মানে যার এফেক্ট ভালো, যার কজ ভালো, যার সবটা বলে না স্বর্গের বাগান, স্বর্গের মানস সরোবরে আমার এক দাদা গিয়েছিলেন, মানে যার সাথে আমি ভীষণভাবে স্পিরিচুয়ালি কানেক্টেড ছিলাম। উনি এখন নেই দেহে, ছোটদা, তোমাদের আগে বলেছি, মানে ছোটদার সাথে আমার একটা, আমি তো আমার পিসির ছেলে, নিজের মায়ের পেটের ভাই না, পিসির ছেলে, মানে একই রক্তের, কিন্তু ছোটদার সাথে আমার ভীষণ মানে ওয়েল কানেক্টেড ছিলাম আমরা। তো ছোটদা মানস সরোবরে গিয়ে বলেছিল, গল্প করেছিল, জানিস তো ওখানকার ফুলগুলো না এখানকার মতো না, ওখানকার ফুলগুলো সাইজগুলো এত বড় বড়, ওখানকার মাছিগুলো না এখানকার মতো না, এত বড় বড় সাইজ। তো ওগুলো না আমি তখন ভাবতাম যে ওরকম ওরকম কেন। আসলে মানস সরোবর, গায়ে কাটা দিচ্ছে আমার আমি যখন বলছি, মানস সরোবরে তো আমার সত্যি, আমার তোমরা শুনলে অবাক হবে যে আমার না যেতেও ইচ্ছা করে না। তোমরা অবাক হয়ে যাবে, ভাববে যে বাবা তুমি সারাক্ষণ এই বড় বড় উপদেশ দাও, মানস সরোবর যেতে ইচ্ছা করে না। লোকে বলে আমি মানস সরোবর যাবো, আমার নেই, ইচ্ছা নেই। আমার বাড়িতেই মানস সরোবর, আমার জীবনটাই আমি মানস সরোবর বানাতে চাই। তারপরে যদি ঈশ্বর আমাকে নিয়ে গেলেন কোনোদিন, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। আমার জীবনটাই মানস সরোবর, মানে মানস সরোবর হচ্ছে একটা স্টেট অফ লাইফ। ওই উঁচুতে, যেখানে আমি ওই উঁচুতে মানুষের দোষগুলো আমার খুব তলায় যাবে, মানুষ যখন আলোচনা করবে, জানিস তো ও এটা করেছে, ওটা, আমার লাইফ স্টেট তখন মানস সরোবর এইখানে। তখন ওখান থেকে ওই দোষগুলো আমি বললাম ছাড়ো, মানুষের দোষ আর দেখো না, মানে আমি নিজে দেখি না তো। আর আমার এই মানে মনে হবে যেন ঈশ্বর আমার কাছে সব ভালোগুলো। তো এই ফুল বড়, মাছি বড়, মানে কি যে কোনো জিনিস আমার কাছে মনে হয় ঈশ্বর ডিভাইন, যেগুলো আমার কাছে মনে হয় খুব খুব কাছের, আমি যেন ছুঁতে পারছি ভগবানকে। কখন? যখন আমি সাসপেন্ডেড, মানে আমি আমার স্টেট অফ লাইফটা এখানে একদম উঁচুতে। কি করে? আমি জব ধ্যান করলে হবে? হাজার ভিতরের, আমি ঘোস্ট হব না, আমি অতীত নিয়ে থাকবো না, মানুষকে আমি অ্যানিমালিটির ওরকম করবো না। আমি সব সময় আমার জীবনটাকে ওই তো হয়নি এগুলোর মধ্যে থাকবো না, মানে মোস্ট পজিটিভ। একটু কিছুতেও আমি মানুষের কথা, মানুষ কথায় কথায় মানুষের কথা আলোচনা করছে, হেলিস। মানুষ যখন একমাত্র নরকের জ্বালা বলে না, ও জ্বালা ছাড়তে চায় না। অত সহজ না। আমি যদি ভাবি না যে আজকে আমি সব ছেড়ে দেবো, আমাকে টানবে, কালকে আমি আবার করব, এটার থেকে তো ভালো হচ্ছিল, এটার থেকে তো পয়সা হচ্ছিল। আমি আমাদের কবিতার কলতান, কবিতার কথা বলবো, আমি কবিতাকে রেসপেক্ট করি, আমি ওর থেকে অনেক বড়, কিন্তু ওকে আমি সম্মান করি যে ওর চ্যানেলটা আজকে কোথায় চলে যেত, কিন্তু ও করেনি। আর যে আলোচনাগুলো ও করতো, ও করে না আর। চারটিখানি কথা না, তার ফলে জীবনে ওই কৃপা আসতে, তবে হ্যাঁ, কৃপা আসতে গেলে ওই সবসময় জার্নিতে থাকতে হবে, মানে নিজেকে চেক করে করে এগোতে হবে। তো যাই হোক, এর থেকে আর ডিটেল বললাম না, 8 ঘন্টা হয়ে গেছে। তো প্রথমে কি বললাম, ভূত একটা স্টেট অফ লাইফ, যেটা ঘোস্ট বললাম। তারপরে বললাম পশু একটা লাইফ। সব সময় আমি এত কিছু, আমি প্লেনে চড়ি, ও তো ট্রেনে চড়ে, ও তো সেকেন্ড ক্লাসে চড়ে। আমার বর এই, তোমার বর কি, আমার বাড়িতে এই আছে জানো। আজকেই ফেসবুকে দেখছিলাম কেউ একটা কমেন্ট করেছে, মানে তাকে মানে এমন বলছে ফেসবুকে যে তোমার এত বড় সাহস, তুমি আমাকে, তুমি জানো আমার বর কে, জানো আমার, তোমার এই জীবনে বর, গত জীবনে কে ছিল, আগামী জীবনে কোনো গ্যারেন্টি নেই তুমি এই শরীরে জন্মাবে। আরে পরের জীবন দেখতে হবে না, এই প্লেনটা দেখো না। তো সেটাই বলছি, গীতা কি করবে। আমি যতবার ভাবি না, ঠাকুরের মুখটা মনে হয় যে ঠাকুর আমাদের চৈতন্যর কথা বলে গেছিলেন। তো এখন হাই টাইম, বলছে যে মারাত্মক আগামী দিন। তো 3টে তোমাদের সাথে শেয়ার করলাম, একটা হচ্ছে ভূত ঘোস্ট লাইক, আর আরেকটা শেয়ার করলাম পশু, মানে ওই অ্যানিম্যাল। কিছুতেই আমি ওর থেকে বেরোতে পারি না, কিছুতে। ঘুরে ফিরে আবার প্রশ্নগুলো ওরকম, প্রশ্নগুলো আমি হায়ার, আরে হায়ার মানে ভগবানের কথা বলতে হবে না, হায়ার মানে কি বলবো, আরেকটা মানুষের জন্য 5 মিনিট প্রেয়ার করো না, দেখবে তাতেই অনেক পাল্টে গেছে। তোমরা হয়তো আমাকে বলবে যে তোমার জীবনে সমস্যা নেই, আমি বলবো আমার জীবনে সমস্যাই সমস্যা, কিন্তু আমি সমস্যাকে ভয় পাই না। আমি জানি ওরা আছে বলে আমি মানুষকে শেখাতে পারি,
ওরা যদি না থাকতো তাহলে আমি বুঝতেই পারতাম না এগুলো থেকে আমি মাথায় লাগাবো এই জ্ঞান নাকি গায়ে লাগাবো, কোথায় লাগাবো আমি বুঝতে পারতাম না। তো আজকে আমি বুঝতে পারছি সমস্যাগুলোর মানে কি। তো যাই হোক, তো তিনটে, একটা ঘোস্ট বললাম ভূতের মতো, একটা বললাম অ্যানিমালের মতো, আরেকটা বললাম নরকের মতো। সেটাও প্রত্যেকটা, এই তিনটে আমরা যদি না ছাড়তে পারি আমাদের জীবনে কোনো গ্যারেন্টি নেই। মানে আমাদের জীবন হয়তো কেটে যাচ্ছে, হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট জেনারেশন, আমার বাচ্চারা? কোনো গ্যারেন্টি আছে? আমরা একদিন পরেরটা জানি না, আমরা 1 বছর পরেরটা কি করে ভাববো? সারাক্ষণ কাঁদছি লাইফটাকে নিয়ে, কেন আমার সাথে এরকম হলো। জেনে রাখো যেটা হলো বা যাতে তুমি আছো এর থেকে ভালো আর তোমার হওয়ার ছিল না। মানে এটা আমি খুব বিশ্বাস করি যে আমি যাতে আছি আমার এর থেকেও খারাপ হতে পারতো, কিন্তু ভগবান আমাকে কৃপা করে এইরমভাবে রেখেছে, তাও আমাকে এভাবে রেখেছে। এই যে তাও কথাটা, এটা যদি আমরা রাখতে পারি, আমার হলো না কেন, আমার সাথেই এরম হলো কেন, জেনে রেখো এটাই হওয়ার ছিল। ওতে যতটুকু বেস্ট রাখা যায়, মা যেরমভাবে বাচ্চাকে রাখে যতটুকু বেস্ট রাখা যায় তুমি তাই আছো। যেদিন এই বোধ আসবে গীতাও কাজ করবে। মানে গীতা, হয়তো গীতা আলমারিতে, গীতা নিয়ে বেরোইনি আমি, কিন্তু আমার ভিতরটা গীতার প্রত্যেকটা শব্দ চয়ন বলে না, যে প্রত্যেকটা কথা আমার মধ্যে ওই ম্যানিফেস্ট করবে। কিন্তু কখন? যখন আমার এই বোধ আসবে। ওই পুরনো কবে কি হয়েছে, কবে আমি ঢেকুর তুলেছিলাম ইলিশ মাছ খেয়ে, এখন কি খাচ্ছ, সেইটা শেয়ার করো। তো যাই হোক, আজকে এইটুকুই বললাম তোমাদের সাথে। খুব ভালো থেকো তোমরা, আর নিজেদের এইভাবে চলো। আমরা সবাই, তোমাদের জ্ঞান দিচ্ছি না, আমি নিজেও তাই। কখনোই তিনটে পথে আমরা যেন নিজেরা না, বাচ্চা কাচ্চাকে শেখানো, বন্ধুবান্ধবকে শেখানো, কোনো আলোচনার মধ্যে না থাকা, বারণ করা, প্রার্থনা করা, যেভাবে হোক কন্ট্রিবিউট করা। ও তো ও করছে, আমার তো কিছু না, সবটা রিলেটেড। তুমি তো শুনছো, তুমি কি করছো, তুমি কি প্রার্থনা করছো? তো এইগুলো যদি আমরা করি মেনটেন, তাহলে কিন্তু গীতাকে আর আমরা দোষ দেব না। গীতার সম্বন্ধে প্রশ্ন তোলা তো দূরস্থ, আমরা চিন্তাই করতে পারবো না। তো যাই হোক, এইটুকুই বললাম তোমাদের। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো, যেভাবে আছো, একটু চিন্তাভাবনায় থেকো। দিন খুব খারাপ দিন আসছে। মানে খারাপ মানে মানুষকে একেবারে ওই হেলিশ যে স্টেট অফ লাইফ, তাতে নিয়ে যাওয়ার একটা প্রবল তাড়না চতুর্দিকে। তার মধ্যে থেকেই আমাদের বেঁচে বসতে থাকতে হবে, বাচ্চাদের জন্য রেখে যেতে হবে। তো ভালোতে থাকো আর কজে থেকো।